নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্সের এক্সারসাইজ 4.2 কোয়েশ্চেন নাম্বার 2 এর রোমান 2 সলভ করব। তো প্রথমে আমরা কোয়েশ্চেনটা দেখে নিই। একটি কুটির শিল্প একদিনে এক নির্দিষ্ট সংখ্যক খেলনা তৈরি করে। একটি খেলনার উৎপাদন মূল্য 55 থেকে প্রতিদিনে উৎপাদিত খেলনার মোট সংখ্যার বিয়োগফল। কোন এক বিশেষ দিনে মোট উৎপাদন মূল্য ছিল 750 টাকা। ওই নির্দিষ্ট বা বিশেষ দিনে উৎপাদিত খেলনার সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে আমরা প্রথমে কী করব, কোয়েশ্চেনে দেওয়া আছে যে একটি কুটির শিল্প একদিনে এক নির্দিষ্ট সংখ্যক খেলনা তৈরি করে। নির্দিষ্ট সংখ্যক খেলনা তৈরি করে, কিন্তু কতটা করে আমরা জানি না। তো এখানে আমরা জানি না, তাই আমরা এখানে লিখব ধরি নির্দিষ্ট দিনে উৎপাদিত খেলনার সংখ্যা হচ্ছে এক্স। আমরা যা কিছু জানি না সেটাকে আমরা এক্স বলে ধরব। তো এখানে আমরা লিখলাম ধরি নির্দিষ্ট দিনে উৎপাদিত খেলনার সংখ্যা হচ্ছে এক্স। তারপরে কোয়েশ্চনে বলা হয়েছে একটি খেলনার উৎপাদন মূল্য, মানে একটি খেলনা উৎপাদন বা তৈরি করতে যে টাকা খরচ হয় সেটা হচ্ছে উৎপাদন মূল্য। তো একটি খেলনা তৈরি করতে খরচ হয় 55 থেকে প্রতিদিনে উৎপাদিত খেলনার মোট সংখ্যার বিয়োগফল। 55 থেকে বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? প্রতিদিনে উৎপাদিত খেলনার মোট সংখ্যার বিয়োগফল। তাহলে প্রতিদিনে যে খেলনাটা উৎপাদন হয় সেটা হচ্ছে, আমরা ধরে নিয়েছি এখানে যে নির্দিষ্ট দিনে উৎপাদিত খেলনার সংখ্যা বা প্রতিদিনে যে খেলনা উৎপাদিত হয় সেটার সংখ্যা হচ্ছে এক্স। তো এর মানে সেটা হবে কি, 55 থেকে আমাদেরকে কি বিয়োগ করতে হবে? উৎপাদিত খেলনার মোট সংখ্যার বিয়োগফল। 55 থেকে আমাদেরকে উৎপাদিত খেলনার সংখ্যা মানে এক্স বিয়োগ করতে হবে। তো এখানে আমরা লিখে নিব। তো আমাদেরকে লেখার জন্য বলা হয়েছে যে একটি খেলনার উৎপাদন মূল্য। তো এখানে আমরা লিখে নিলাম একটি খেলনার উৎপাদন মূল্য। তো একটি খেলনার উৎপাদন মূল্য কত হবে? 55 থেকে উৎপাদিত খেলনার সংখ্যা বিয়োগ করতে হবে। তো 55 দিয়ে দিলাম প্রথমে। তো উৎপাদিত খেলনার সংখ্যা হচ্ছে এক্স। তো আমরা 55 থেকে এক্স বিয়োগ করলাম। তো এটা হয়ে যাবে একটি খেলনার উৎপাদন মূল্য। তো এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে, আবার এখানে দেখে নিই আমরা, যে কোনো এক বিশেষ দিনে মোট উৎপাদন মূল্য ছিল 750 টাকা। তো এমন একটি বিশেষ দিন ছিল যে দিনে উৎপাদন মূল্য ছিল 750 টাকা। তো কোনো এক বিশেষ দিনে কী হয়েছিল? উৎপাদন মূল্য হয়ে গিয়েছিল 750 টাকা। তো এখানে আমরা জানি যে একটি খেলনার উৎপাদন মূল্য হচ্ছে 55 থেকে এক্স বিয়োগ করলাম। তারপরে আমরা যদি এখানে লিখি, প্রথমে লিখব প্রশ্নানুসারে। তো আমরা কি করব, নির্দিষ্ট দিনে উৎপাদিত খেলনার সংখ্যা হচ্ছে এক্স, এটার সঙ্গে আমরা গুণ করে নিব একটি খেলনার উৎপাদন মূল্য 55 মাইনাস এক্স এটাকে। তারপরে সমান চিহ্ন দিয়ে লিখব 750। তো এটা হচ্ছে যে নির্দিষ্ট দিনে উৎপাদিত খেলনার সঙ্গে গুণ করলে এবং 55 মাইনাস এক্স খেলনার উৎপাদন মূল্যটা গুণ করলাম, তো এটা হবে 750-এর সমান। মানে বিশেষ দিনে মোট উৎপাদন মূল্য 750 টাকা ছিল, এটার সমান হবে। এখানে আমরা লিখলাম যে নির্দিষ্ট দিনে উৎপাদিত খেলনার সংখ্যা হচ্ছে এক্স। এক্সের সঙ্গে আমরা গুণ করলাম একটি খেলনার উৎপাদন মূল্য 55 মাইনাস এক্স। তারপরে আমরা কি পেলাম? 750। তো এটাকে এখন আমরা একটি দ্বিঘাত সমীকরণে তৈরি করব। তো এখানে রয়েছে এক্স দিয়ে আমরা 55কে প্রথমে গুণ করব। 55-এর সঙ্গে এক্স গুণ করলে হবে 55 এক্স। তারপরে এক্সের সঙ্গে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এক্সে এক্স স্কোয়ার। তারপরে এখানে হচ্ছে ইকুয়াল টু ডান দিকে হচ্ছে 750। তো এটাকে আমরা বাঁ দিকে আনবো, হয়ে যাবে +750 থেকে হয়ে যাবে -750, আর এখানে হয়ে যাবে 0। তো এখন আমরা কি করব, আমরা সবসময় এক্স স্কোয়ার যেটা থাকবে এটাকে সামনে রাখবো। সামনে রাখলে হবে -x²।
যেহেতু এক্স স্কোয়ারের সামনের দিকে মাইনাস রয়েছে তাই আমরা প্রথমে লিখলাম মাইনাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 55x, আর এটা হচ্ছে মাইনাস 750 ইকুয়াল টু 0। তো এখানে কিন্তু মাইনাস থাকলে চলবে না, আমাদেরকে কী করতে হবে, মাইনাস থাকলে আবার একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস একটা কমন নিয়ে এটা দিয়ে গুণ করতে হবে। মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি হবে কি, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস 55x, আর মাইনাসে মাইনাসে প্লাস 750 ইকুয়াল টু 0। এটা মন থেকে নিতে হয় মাইনাসটা, এটাকে চেঞ্জ করার জন্য, কারণ সামনের দিকে মাইনাসটা থাকলে এটাকে এভাবে পরিবর্তন করতে হয়। তো এখানে এটা কিন্তু আমরা একটা পেয়ে গেলাম দ্বিঘাত সমীকরণ। তো এটাকে আমরা মিডিল টার্ম অনুসারে সলভ করব। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে রয়েছে 55x প্লাস 750। তো এখানে কী করতে হবে, আমাদেরকে এমন সংখ্যা নিতে হবে যে দুটি সংখ্যায় গুণ করলে 750 হয়। ঠিক আছে, গুণ করলে হতে হবে 750, আর এখানে প্লাস করলে হবে 55। আমরা কি এমন দুটি সংখ্যা নিব এখানে? তো আমরা এক কাজ করতে পারি, এখানে রয়েছে 750কে প্রথমে আমরা এখানে ভাগ করব, আলাদাভাবে উৎপাদক করে তারপর আমরা বসিয়ে নেব। তো প্রথমে আমরা এটাকে রাফ করে নিই। তো এখানে রয়েছে 750কে আমরা প্রথমে রাফে উৎপাদককে তৈরি করে নিই। প্রথমে যাবে 2 দিয়ে, হবে 3 দুগুণ হচ্ছে 6, কিন্তু এখানে 7, তো 1 থাকছে, 1 থাকলে হয়ে গেল 15, 5 এদিকে 1 হয়ে গেল 15। তো দিলাম আমরা এখানে 7 দুগুণ হয়ে গেল 14, কিন্তু এখানে ছিল 15, আবার থাকলো 1 হয়ে গেল 0, হলো 10, 5 দুগুণে 10। এখন যাবে 3 দিয়ে, 3 একে 3, 3 দুগুণে 6, আর এখানে থাকলো 1 হয়ে গেল 15, 3 5 15। এখন যাবে 5 দিয়ে, 5 দুগুণে 10, থাকছে এখানে 2, 25, 5 5 25। আবার যাবে 5 দিয়ে, 5 5 25। তো এখানে আমরা কি পেলাম, আমরা প্রথমে এই 3টা গুণ করে নিলাম, 2 আর 3 দুগুণ হয়ে গেলে 6, 6-এর সঙ্গে 5 গুণ দিলাম, হয়ে গেল 5 6 30। আবার থাকলো এই 2টা, 5 5 25। তো এখানে 25 আর 30 যদি আমরা গুণ করি আমরা কি পাবো, 750। তো এর মানে আমরা কি পেলাম এটা থেকে, যে 30 আর 25 যদি আমরা গুণ করি আমরা পাই 750, আর 30 আর 25 যদি আমরা প্লাস করি আমরা পাবো 55। তো সেই অনুসারে আমরা কি পেলাম, এখানে ব্র্যাকেট দিয়ে 30 প্লাস 25, আর এখানে থাকবে যে 55কে আমরা ভেঙে নিলাম, এখানে ভেঙে কী করলাম, 30-এর সঙ্গে যদি আমরা 25 পূরণ করি আমরা পাবো 750, আর 30-এর সঙ্গে যদি আমরা 25 যোগ করি তাহলে আমরা পাবো 55। তো 55কে ভেঙে আমরা এই টুকরাটা করলাম। তো এখানে থাকলো এক্স, তো এক্সটাকে আমরা এখানে মাইনাস, এখানে এক্সটাকে আমরা প্রথমে দিকে লিখে নিব আলাদাভাবে, তারপর হচ্ছে প্লাস 750 থাকবে ইজ ইকুয়াল টু 0। তো এখন আমরা কী করবো, এক্স স্কোয়ার মাইনাস 30-র সঙ্গে এক্স গুণ করব, 30-র সঙ্গে এক্স গুণ করলে হবে 30x, আর এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস 25-এর সঙ্গে এক্স গুণ করলে হবে 25x, তারপর এখানে হচ্ছে প্লাস 750 ইজ ইকুয়াল টু 0। তো এখানে কমন নেওয়ার কি আছে, এক্স স্কোয়ার আছে, এখানে আছে 30x। তো এখানে দুটো থেকেই এক্স আমরা কমন নিতে পারি, কারণ দুটোতেই এক্স আছে। তো এখান থেকে এক্স কমন নিলাম, তো এখানে 2টা এক্স মানে এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমন নিলাম, আর থাকলো একটা এক্স মাইনাস, আর এখানে এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকছে শুধু 30। তো এখানে আমরা কি কমন নেব, এখানে আমাদেরকে কমন নিতে হবে 25 যদি আমরা এখানে কমন নিই, তো এখানে কি থাকছে এক্স, আর এদিকে হচ্ছে প্লাস। তো এখানে কিন্তু আমাদেরকে কী করতে হবে, 25-এর সঙ্গে আমরা এক্স গুণ করলাম, 25x-এ 25x মিলে গেল,
তারপরে হচ্ছে এদিকে মাইনাসের সঙ্গে কী দিলে প্লাস হয়, মাইনাসে হয় প্লাস, ঠিক আছে, মাইনাসে হয় প্লাস। আর এখানে হচ্ছে 750, আমরা জানি 25-এর সঙ্গে 30 গুণ করলে হয় 750, ঠিক আছে। তো আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে যদি x-30 হয়, এখানে কিন্তু x-30 হতে হবে, দুটো কিন্তু সেম হতে হবে। যদি সেম না হয় তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। তো এখন আমরা কী করব, এখানে পেলাম আমরা x-30, আর দুটো যেহেতু সেম x-30, তো আমরা দুটো থেকে একটা লিখব x-30, তারপরে লিখব আমরা x-25, আর এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেব। তো আমরা এতটুকু পেলাম x-30 x-25 0, এতটুকু আমরা পেলাম। তো এখন আমরা কি করব, অতএব দিয়ে আমরা লিখতে পারি x-30 0 আলাদা লিখলাম, অথবা x-25 0। তো এখানে x আমরা বাঁদিকে রাখবো, আর -30কে সমান চিহ্নর ডান দিকে নিলে হবে +30, এটাকে আমরা সেম করব, x বাঁদিকে রাখবো, আর -25কে নিব আমরা ডান দিকে নিলে হবে -25 থেকে হয়ে যাবে +25। তো এখানে আমরা x-এর ভ্যালু কী পেলাম, 30 পেলাম, আবার x-এর ভ্যালু পেলাম 25, ঠিক আছে। x-এর মান 30ও পেলাম, আবার 25ও পেলাম। আমরা কোয়েশ্চনে পেয়েছিলাম যে নির্দিষ্ট দিনে উৎপাদিত খেলনার সংখ্যা হচ্ছে x, ঠিক আছে। নির্দিষ্ট দিনে উৎপাদিত খেলনার সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিয়েছিলাম যে উৎপাদিত খেলনার সংখ্যা নির্দিষ্ট দিনে x, তো x-এর যে মান হবে এটাই হচ্ছে আমাদের খেলনার সংখ্যা। তো x-এর মান হচ্ছে 30 এবং x-এর মান হচ্ছে 25। যেহেতু দুটি হচ্ছে x-এর মান, তাই দুটোকে কিন্তু লিখতে হবে। তো এখানে আমরা লিখতে পারি, কি লিখলাম আমরা, অতএব ওই দিনে উৎপাদিত খেলনার সংখ্যা 30 বা 25, দুটোই কিন্তু লিখতে হবে, 30 বা 25, কারণ দুটি হচ্ছে x-এর মান, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের সলিউশন।